হ্যালো এভরিওয়ান, এই মার্স একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো কন্টিনিউয়াস টেন্স। যার প্রথমে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটি সাবজেক্টের পর এম ইজ আর, এরপর ভার্বের সাথে আইএনজি, সর্বশেষ অবজেক্ট। তো আমাদের মূল বিষয় হলো এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি, কেননা প্রতিটি টেন্সেই সাবজেক্ট এবং অবজেক্ট কমন থাকবে। তো এর উদাহরণস্বরূপ আছে আই অ্যাম ওয়াচিং টিভি, যেখানে আই হলো সাবজেক্ট, এম হলো যেটি আমাদের রুলে আছে, এম ইজ আর যে কোনো একটি থাকবে, সেই স্বরূপ এখানে এম আছে। ওয়াচ মূল ভার্ব, তার সাথে আইএনজি এবং সর্বশেষ অবজেক্ট। একইভাবে দ্বিতীয়টি হলো হি ইজ রিডিং এ বুক এবং দে আর প্লেয়িং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, এরপর ভার্বের সাথে আইএনজি এবং সর্বশেষ অবজেক্ট। তো পাস্টে শুধু ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি, এবং কন্টিনিউয়াস টেন্স এনার সহজ উপায় হলো ভার্বের সাথে আইএনজি থাকে, আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এম ইজ আর, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ওয়াজ ওয়ার। পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ আছে আই ওয়াজ রিডিং এ বুক, দে ওয়ার টকিং। এখানে আই হলো সাবজেক্ট, ওয়াজ নিয়ম অনুসারে রিডিং এর রিড প্লাস আইএনজি, রিড হলো মূল ভার্ব, আইএনজি হলো নিয়ম অনুসারে কন্টিনিউয়াস টেন্সে বসবে, এবং সর্বশেষ এ বুক। একইভাবে দে ওয়ার রিডিং, দে সাবজেক্ট, ওয়ার নিয়ম অনুসারে টক মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে। এভাবেই কন্টিনিউয়াস টেন্স গঠিত। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।